আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটা এক্সটেনশনের সাথে পরিচিত হব যে এই এক্সটেনশনটা কি এবং এটা কি কাজে লাগে। তো এক্সটেনশনটা বেসিক্যালি হচ্ছে যে ইমেইল হান্টার। এক্সটেনশনের নাম হচ্ছে ইমেইল হান্টার। আপনি জাস্ট ক্রোমে আসবেন, ক্রোম ব্রাউজারে এসে সার্চ করবেন যে ইমেইল হান্টার লিখে এবং এরপরেই অথবা আপনি ইমেইল হান্টার এক্সটেনশনস লিখে সার্চ করতে পারেন। তাহলে প্রথম যে লিঙ্কটা আসবে এই যে ইমেইল হান্টার, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর আপনার এখানে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। কিছুক্ষণ অপেক্ষা করেন, অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে গেছে। তো এটাকে পিন করে রাখতে চাইলে এটা ক্লোজ করে দেন। এটাকে পিন করে রাখতে চাইলে আপনার এখানে এক্সটেনশনে ক্লিক করতে হবে। এরপর আপনি জাস্ট ইমেইল হান্টার এই জায়গাটাতে পিন করে দেবেন, এই জায়গায় পিন করে দেবেন। এখন কথা হচ্ছে যে এই এক্সটেনশনটার কাজ কি? এই এক্সটেনশনের কাজ হচ্ছে বিভিন্ন ফেসবুক পেজ বা ওয়েবসাইট থেকে এই ইমেইল অ্যাড্রেস কালেক্ট করে দেবে। যদি ইমেইল অ্যাড্রেস হিডেন অবস্থায়ও থাকে তাও এই এক্সটেনশনটা খোঁজার ট্রাই করবে আরকি। আপনার কাজটা সহজ হয়ে যাবে। যেমন আপনি একটা ওয়েবসাইটে গিয়ে যদি খুঁজতে চান, আপনার হয়তো অনেক টাইম লাগবে। ঠিক আছে? অনেক টাইমের প্রয়োজন আরকি। বাট এই যদি ইমেইল হান্টার যদি ইমেইল থাকে ওয়েবসাইটে, তাহলে ইমেইল হান্টার অবশ্যই এটাকে খুঁজে বের করবে। বেসিক্যালি এর কাজই এইটা আরকি। তাহলে আমরা একটু ফেসবুক পেজে আসি, যে এটা একটা ফেসবুক পেজ। আমরা যদি রিলোড দেই এটাতে, রিলোড দিলাম, আমরা একটু ইমেইল হান্টারের এই যে আইকনটাতে এখানে ক্লিক করি। এরপর অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ করি। তাহলে দেখেন সে আমাকে কতগুলো ইমেল বাইর করে দিছে। এখানে দেখেন একটা ইমেল আছে, খেয়াল করেন এই যে নিচের ইমেলটা দেখেন, নিউ বিজনেস অ্যাট দ্য রেট সামথিং ডট কম, এবং এখানেও দেখেন এই যে নিউ বিজনেস। খেয়াল করছেন? তাহলে আপনাকে কিন্তু কষ্ট করে খোঁজা লাগলো না, সে অটোমেটিকলি এখানে এই ইমেল অ্যাড্রেসটা বের করে দিল। এরপর আপনি আসেন কোনো একটা ওয়েবসাইটে আসেন, যেমন এই ওয়েবসাইটটাতে আসি। এই ওয়েবসাইটের রিলোড দেই, রিলোড দেই। দেখেন এখানে কিন্তু আপনি যদি আবার ক্লিক করেন এই জায়গাটাতে, খেয়াল করেন সে কিন্তু একটা জিমেইল অ্যাড্রেস বের করে দিছে আপনাকে। খেয়াল করছেন? কিন্তু আপনি যদি এখানে একটু ভালো করে খেয়াল করে দেখেন যে কোথায় ইমেইল অ্যাড্রেসটা আছে। আমি এটা কারেন্ট পেজ, মানে এই সেম পেজের জন্য আমি যদি অল ইমেইলস দেই, তাহলে মোটামুটি যে যতগুলো পেজ আছে আরকি, সবগুলো পেজ থেকে যতগুলো ইমেইল কালেক্ট করছিলেন আপনি সবগুলো দেখাবে। তো আপনি কারেন্ট পেজে রাখবেন, কারেন্ট পেজে রাখবেন এবং এখানে একটা ইমেইল অ্যাড্রেস পাইছে। তো এটা আমি একটু খোঁজার ট্রাই করি যে এখানে কোথায় আছে ইমেইল। দেখেন কোনো জায়গায় আছে কিনা, ফোন নাম্বার পাইছেন আপনি। ভালো কথা। এখানে ইমেইল কোথায় আছে দেখেন। কোথাও আছে কিনা দেখেন ভালো করে। এট দ্য রেট, অথবা আপনি সার্চ করতে পারেন আপনার কিবোর্ডে কন্ট্রোল এফ চাপতে পারেন। কন্ট্রোল এফ চাপার পরে আপনি এখানে টাইপ করতে পারেন এট দ্য রেট। কারণ আমরা জানি যে প্রতিটা ইমেল অ্যাড্রেসেই এট দ্য রেট থাকবে আরকি। দেখেন আপনি এট দ্য রেট কোনো জায়গায় কিন্তু এট দ্য রেট নাই। কিন্তু এই ইমেইল হান্টার এই ইমেইলটা কোথা থেকে খুঁজে পাইল, তাই না? এটা কোথা থেকে খুঁজে পাইল? আমরা যদি একটু ফেসবুক পেজে যাই, এবং এখানে যদি আমরা একটু ক্লিক করি, তাহলে দেখেন এখান থেকে সে আবার এই ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করতে পারলো। খেয়াল করছেন? Correct. এবং ওয়েবসাইট থেকে সে কোন ইমেলটা কালেক্ট করছে, সে ওয়েবসাইট থেকে এই ইমেলটা কালেক্ট করছে। ঠিক আছে? তো এই এক্সটেনশনটার কাজ হচ্ছে, আমরা যদি অ্যাবাউটে যাই, দেখি অ্যাবাউটে কোনো ইমেল আছে কিনা। কারণ আপনি হয়তো জানেন যে একটা ওয়েবসাইটের আপনি ইমেল অ্যাড্রেস খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকে হচ্ছে, হয় আপনি উপরে পাবেন, হয় আপনি একদম উপরে পাবেন, একদম উপরে এটাকে হেডার বলে, অথবা আপনি নিচে পাবেন, একদম নিচে, নিচে এটাকে ফুটার বলে, অথবা প্রাইভেসি পলিসি পেজ থাকে সেটাতে পাওয়া যায়, অথবা টার্মস অ্যান্ড কন্ডিশন নামে একটা পেজ থাকে সেখানেও পাওয়া যায়, অথবা ফেসবুক পেজে পাইতে পারবেন, অথবা আপনি অ্যাবাউট পেজে পাওয়া যায়। কোনো একটা ওয়েবসাইটের অ্যাবাউট পেজে খুঁজলে মাঝে মাঝে পাওয়া যায় যে এখানে ইমেল অ্যাড্রেস আছে কিনা। যেমন এই জায়গায় হয়তো নাই। অ্যাবাউট পেজে যদি আপনি না পান, তাহলে আপনার কন্ট্যাক্ট পেজে যাইতে হবে। কন্ট্যাক্ট পেজে দেখেন ট্রাই করে কন্ট্যাক্ট পেজে আছে কিনা। আমাদের ফর্ম আছে কিন্তু কোনো প্রকার, এই যে এখানে ইমেল অ্যাড্রেস আছে, খেয়াল করছেন এই যে ইমেল স্মাইল এয়ার মিড টাউন ডট কম, এবং আমাদের এক্সটেনশনটাও কিন্তু ওই ইমেলটাই খুঁজে বের করছিল। বুঝতে পারছেন? এবং এখানে দেখেন ৩ টা ইমেইল ধরছে, ৩ টা ইমেইলই সেখানে ক্যাচ করছে। তাহলে দেখছেন আপনাকে কনট্যাক্ট পেজ পর্যন্ত কিন্তু আসতে হইল না। তার আগেই আপনি জাস্ট ওয়েবসাইট ওপেন করলেন, এক্সটেনশনে ক্লিক করলেন, সে কিন্তু একটা ইমেইল অ্যাড্রেস আপনাকে বের করে দিছে। তো এই এক্সটেনশনটার এই সুবিধাটা আছে। এখন আপনি যদি মনে করেন যে না আমি এক্সটেনশন দিয়েও পাইনি খুঁজে, তাহলে আপনাকে হেডারে খুঁজতে হবে, মানে উপরে খুঁজতে হবে, ওয়েবসাইটের নিচে খুঁজতে হবে। যদি আপনি এখানেও না পান, তাহলে আপনাকে যেতে হবে হচ্ছে ওয়েবসাইটের অ্যাবাউট পেজে। অ্যাবাউট পেজে গিয়ে আপনাকে খুঁজতে হবে যে অ্যাবাউট পেজ আছে কিনা। যদি দেখেন অ্যাবাউট পেজও পাননি, তাহলে আপনাকে কন্ট্যাক্ট পেজে আসতে হবে। কন্ট্যাক্ট পেজে এসে আপনাকে একটু দেখতে হবে যে কন্ট্যাক্ট পেজে ওই ইমেল অ্যাড্রেসটা আছে কিনা।
যদি দেখেন যে না আমি এখানেও পাইনি, তাহলে এই ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি নামে একটা পেজ থাকে। যেমন এই পেজে দেখেন যে প্রাইভেসি পলিসি নামে একটা পেজ আছে, ফাইল আপলোড করে রাখছে আর কি এনারা। মাঝে মাঝে কিছু পেজ থাকে প্রাইভেসি পলিসি নামে পেজও থাকে। যেমন এখানে কোনো অপশন আছে কিনা, এটা সিঙ্গেল পেজ ওয়েবসাইট, দেখেন এখানে কিন্তু নাই। এনার কন্ট্যাক্টে যাই দেখি, আর কন্ট্যাক্টে দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন আছে। দেখি এখানে একটু রিফ্রেশ দিই, এটা আমাদের খুঁজে বের করতে পারে কিনা। ইমেল হান্টার ক্লিক করলাম, দেখেন ইমেল হান্টার কিন্তু একটা ইমেল অ্যাড্রেস খুঁজে পাইছে। খেয়াল করছেন, সে কিন্তু একটা ইমেল অ্যাড্রেস খুঁজে পাইছে। আহ, আমরা কিন্তু সচরাচর খুঁজে পাইলাম না, কিন্তু সে কিন্তু পাইলো। আমরা যদি একটু ফেসবুক পেজে যাই এই ওয়েবসাইটের, তাহলে দেখেন এখানে কিন্তু একটা আমাদের জিমেল অ্যাড্রেস আছে আছে তো আপনি যদি ইমেল হ্যান্ডার থেকে নিতে চান তো নেন। যদি মনে করেন যে না আমার ইমেল হ্যান্ডার থেকে আমি কমফোর্ট ফিল করতেছি না, তাহলে আপনি পেজে আসেন, পেজ থেকে আপনি কালেক্ট করেন। আপনি দুইভাবে করতে পারবেন, সেটা আপনার ভালো লাগে। অথবা আপনার প্রাইভেসি পলিসি নামে দেখি কোনো পেজ আছে কিনা এর। প্রাইভেসি এর প্রাইভেসি পলিসি নাই, প্রাইভেট। ওকে, তো প্রাইভেসি পলিসি পেজেও থাকে মাঝে মাঝে ইমেল অ্যাড্রেস খুঁজে পাওয়া যায় আর কি। তো এই এক্সটেনশনটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আশা করি আপনাদের এই এক্সটেনশন অনেক কাজে লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।